আসসালামু আলাইকুম। আমি শামসুল আবেদিন ইউকে থেকে বলছি। আমি দীপ শাহরিয়ারের ব্রাদার ইন ল। বর্তমানে আমি এরিকসন ইউকেতে প্রোডাক্ট ওনার অ্যান্ড লিড সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছি। আমি দীপ শাহরিয়ারের যে এই বর্তমান তার সাফল্য, সে বাংলাদেশ থেকে ডাবলিন বিজনেস স্কুল আয়ারল্যান্ডে তার কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছে, এজন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে তার এই সফলতার জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে সার্ভিসের দরকার ছিল, আমরা যে টিমের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং সার্ভিসটা পেয়েছি, সেই অর্গানাইজেশন ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোড টিমের প্রতিষ্ঠাতা আরিফ ভুয়ান এবং তার টিম মেম্বার তামান্না এবং মেহরাবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দীপ শাহরিয়ারের পড়াশোনার ব্যাপারে, সে যখন আয়ারল্যান্ডে পড়ার ইচ্ছা পোষণ করে, তখন থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ওয়েবসাইট দেখার চেষ্টা করি এবং ভিডিও ক্লিপগুলো দেখি। আসলে আমাদের হাতে সময় খুবই কম ছিল। সে নভেম্বরে তার ইচ্ছা পোষণ করে। আমাদের টার্গেট ছিল জানুয়ারি কোনো সেশনে তাকে এনরোলমেন্ট করানো যায় কিনা। যেহেতু হাতে সময় খুবই কম ছিল, সেজন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে আমরা কথা বলে বা সময় বের করার চেষ্টা করেছি। তো চ্যালেঞ্জ যেটা হয় যে বিভিন্ন অর্গানাইজেশনে যে তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে থেকে তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তাদের কর্মব্যস্ততা এবং তাদের যে সীমাবদ্ধতা, অনেক কিছু মিলায় আমাদের সাথে কোনোভাবেই আমরা তাদের যেই সহযোগিতা নেওয়ার যে একটা চেষ্টা আমরা আমাদের মনের মতো করে পাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে একটু আউট অফ দ্য বক্স কেউ যদি চিন্তা করতে পারে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি না, কোনো অর্গানাইজেশন যদি তাকে ছোট ভাইয়ের মতো, তার ফ্যামিলি মেম্বারের মতো করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো বা এরকম করে যদি সুযোগ পেতাম, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তো এরকম বিভিন্ন কন্ডিশন মাথায় রেখে আমি ফাইন্যান্সিয়াল স্টাডি অ্যাব্রোডের প্রতিষ্ঠাতা আরিফের সাথে আমি কথা বলি। অ্যাকচুয়ালি আরিফের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। আমি যখন আয়ারল্যান্ডে ছিলাম তখন থেকে তার সাথে পরিচয়, খুব ভালো একজন মানুষ। তো আরিফের সাথে কথা বলার পর আরিফ তার অর্গানাইজেশনের কথা বলে। আমি তার অর্গানাইজেশন সম্বন্ধে আগেও জানতাম, কিন্তু সে বাংলাদেশি স্টুডেন্ট নিয়ে এত সুন্দরভাবে কাজ করে, এত ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করে, এত আন্তরিকতা নিয়ে যে কাজ করে, সেটা আমার জানা ছিল না। যাই হোক, আমি দীপ শাহরিয়ারের যখন কাজগুলো আমি তাকে দিই, তখন থেকে আমি আরিফের প্রতি আমার ট্রাস্ট আরও বেড়ে যায় এবং তার প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা আরও অনেক বেড়ে যায়। তো আরিফের প্রতিষ্ঠান দীপ শাহরিয়ারের পেপারগুলো কালেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা থেকে তার অফার লেটার কালেকশন, দেন ভিসা প্রসেসিং, ভিসা পেপারগুলো টাইম টু টাইম ভেরিফাই করা এবং ভিসা অ্যাপ্লাই থেকে ভিসা কালেকশন পর্যন্ত প্রত্যেকটা কাজ এত সহযোগিতা, এত সুন্দরভাবে যে করছে, এটা আসলে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা সবাই তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটা একটা অ্যামেজিং সাপোর্ট। যেটা আরেকটা বলা দরকার, সেটা হলো যে আরিফের প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে। তার সাথে আরও বড় একটা ব্যাপার, সেটা হলো যে তারা স্টুডেন্ট ফাইল প্রসেসিং এর জন্য বাংলাদেশ লোকাল স্টুডেন্টের কাছ থেকে কোনো স্টুডেন্ট চার্জ বা ফাইল প্রসেসিং চার্জ নেয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের একটা নির্দিষ্ট ফি থাকে। আমি যেটা দেখেছি যে অনেক প্যারেন্টস, অনেক স্টুডেন্ট এমনিতেই তাদের বাইরে পড়ার জন্য যে পরিমাণে খরচ, সেটা জোগাড় করতে যে হিমশিম খায়, তার সাথে আবার যখন এডিশনালি তাদের একটা প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ দিতে হয়, তখন তাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আরিফের প্রতিষ্ঠান এটার ব্যাপারে অত্যন্ত ফ্লেক্সিবল এবং তারা উইদাউট এনি প্রসেসিং চার্জ ছাড়াই এই কাজটা করে দিয়েছে। তো এই জন্য আমি আজকে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য প্ল্যান করতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আরিফের প্রতিষ্ঠানের সাথে একটু কন্ট্যাক্ট করুন। ইনশাল্লাহ আপনারাও খুব সুন্দরভাবে সাপোর্টগুলো পাবেন, খুব ভালোভাবে তারা কাজগুলো প্রসেস করবে। আর আমরা যেমন দীপ শাহরিয়ারের ব্যাপারে আমরা যেমন অত্যন্ত কনফিডেন্ট এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেরকম আমরা চেষ্টা করেছিলাম যে কোনো একটা ভালো একটা পদক্ষেপে আমরা নিতে পারি কিনা, এই ব্যাপারে যেমন আরিফের প্রতিষ্ঠান যেভাবে সাহায্য করে এসছে, আমরা আশা করব আপনারাও আমাদের মতো উপকৃত হবেন। আমি আরিফের এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তারা আরও সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশের অন্যান্য স্টুডেন্টের জন্য অনেক ভালো কাজ করবে, এই দোয়া রাখছি। এবং সেই সাথে আমি দীপ শাহরিয়ারের পরিবারের পক্ষ থেকে দীপ শাহরিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার কথা শোনার জন্য, আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।